দুটো অ্যাকচুয়ালি আরও পরে শুরু করার কথা ছিল, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে ব্লগটা একটু স্পেশাল, কেন কি এই ফার্স্ট টাইম আমরা আমাদের কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা করতে এসেছি। বলেছিল যে দিদি আসো, নকশালবাড়ি লালপুলের আমাদের ব্লগটা যে ছিল ওখানেও কমেন্ট করেছিল, তারপর ওর সাথে এখন আমার কথা হয়, হোয়াটসঅ্যাপেও আছে। তো বলেছিল দিদি আসো, নকশালবাড়িতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, এসে ঘুরে যাও। তো সেই কারণে আজকে আসা। আর অবশ্যই আমাদের সাথে দুজন আরও আছে, তারা হচ্ছে সেই আমাদের ফটোগ্রাফার কাপল। দেখিয়ে দাও একবার, হাত তুলে দাও। ও হ্যাঁ, আর একটা জিনিস, নকশালবাড়ি বলতে কিন্তু সেই হাতিকেশা লালপুল না, আমরা অন্য অন্য জায়গা বলছি। শুধু ওটা বাদে অন্য আরো কি কি জায়গা আছে ওখানে যাচ্ছি। তো ও এখন আসবে, আমরা পানিঘাটা মোড়ে দাঁড়িয়ে আছি, আমি এখন ওকে কল করব। তো দেখি ও কত দূর আছে, কতক্ষণ লাগে ওর আসতে, তারপর ব্লগটা শুরু হবে। সো চলো। হ্যালো, এই যে পানিঘাটা মোড়ে পৌঁছে গেছি। এই মোড়েই দাঁড়াবো তো? কিসের দোকান? কিসের দোকান? আচ্ছা ঠিক আছে, দেখছি, ওখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, মটন শপের অপোজিটে। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি ফাইনালি। অনেক কিছু হলো এর মধ্যে। আমরা এখন যাচ্ছি, আগে স্পটে যাই, তারপর ওর সাথে পরিচয় করাবো। লেট হয়ে গেছে আর অনেক হচপচ হয়ে গেছে, আমরা অন্য পানিঘাটা মোড়ে দাঁড়িয়েছিলাম। চলো চলো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়? রথখোলা ফরেস্ট। রথখোলা ফরেস্ট আজকে আমরা গাইড করতে পারছি না, কেন কি আমাদেরই ও গাইড করছে। পরে বাকিটা হবে, আরো ভালোভাবে হবে ইন্ট্রোডাকশন। তো এখন আমরা যাচ্ছি রথখোলা ফরেস্টে। এখানে নাকি 2 দিন আগেও হাতি বেরিয়েছিল, এই রোডটাতেই বেরিয়েছিল। জানি না, কপাল থাকলে দেখবো। চলো। গেছে ট্রাকটা, গেছে রে। আচ্ছা, এটা হচ্ছে হাতি করিডোর। এই রাস্তাটা দিয়ে এসে রাস্তা পার হয়ে ওইদিকে যায়। আচ্ছা, আমরা কি দেখতে পাবো? তারপরে তোমার অটলের সামনে ওখান থেকে পার হয়, ওই জায়গাটা বেশি দেখে লোক। মানে মোটামুটি আরো 1 মাস পরে একটু শীত শীত শুরু হলো নাকি? কিছুদিন আগে পর্যন্ত ছিল ওই সাইডটাতে, রকমজোতের সাইডটাতে। পরশুদিনে তো রকমজোতে এখনো আছে, কিন্তু যাওয়াটা রিস্ক এখন একটু। হ্যাঁ, আরেক জায়গায় আছে হাতি, একটু অন্য দিকে, যে লালপুল যেতে পার হয়ে ওখানে হচ্ছে একটু রিস্ক আছে, মানে কোন দিক দিয়ে চলে আসবে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, এটা যেমন একটা বোঝা যাবে যে কোন দিক দিয়ে এই দিক থেকে হলে ফরেস্ট ডিপার্টমেন্ট থাকে, তো আচ্ছা আরামসে আসলে পরে। ঠিক আছে, চলো। শুরু হলো জঙ্গল। মজা। তোমাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিই। পুরো আমরা একদম, কিন্তু পুরো ওই যে ঘন জঙ্গলের মাঝখানে একদম। জানি না, এখানে ওরা তো বলছে যে কোনো সময় হাতি আসে এখান দিয়ে, তাই একটু ভয়ও লাগছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, তাই মিস করা যাবে না। তো ছোট্ট নদীর মতো।
লোকজনে এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটাতে এসে। এই জায়গাটা খুব ফটোজেনিক। আমাদের ফটোগ্রাফার রেডি হয়ে গেছে, ওই যে রেডিও ক্যামেরা হাতে নিয়ে। দেখি আমি বেশি হ্যাঁ বেশি আগে যেও না একা একা, আবার তারপর পালাবে কি করে। আচ্ছা এখন পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে সঙ্গীতা। তোমার চ্যানেলের নামটা বলো দাও। ইউটিউবার দিয়া। ওর নিজেরও ইউটিউব চ্যানেল আছে, ও আমাদের চ্যানেলকেও ফলো করে। তো আমি যখন লালপুল এসেছিলাম, লালপুল এসে ভিডিও করেছিল, তারপর থেকে ভিডিওটা দেখার পরে প্রত্যেকটা ভিডিও, একটা ভিডিও দিদিদের মিস করি না, তোমরাও দেখবে। হ্যাঁ আর ওরও যারা সাবস্ক্রাইবার আছো প্লিজ আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আগে দেখবে, হ্যাঁ বলছি হ্যাঁ আমাদের চ্যানেল নাম হচ্ছে টোস্টেড কাপল। এই যে আমি হচ্ছি মিসেস, আর ও হই যে মিস্টার। হ্যাঁ আমাদের চ্যানেলের নাম টোস্টেড কাপল। তো যদি ওর যারা সাবস্ক্রাইবার আছো তাদের যদি আমাদের চ্যানেল ভালো লাগে, দেখো, ঘুরে এসো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের সাবস্ক্রাইবার তারা প্লিজ ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আপাতত আমরা এখন এই জায়গাটার কোনো নাম আছে পার্টিকুলার? এটা নেই, এটা রথখোলা ফরেস্ট বলে। আমরা ডাউন দিয়ে এসেছি, এটা উপর দিয়েও যাওয়া যায়, তো উপর দিয়ে আমরা এর পরে যাব। তো চলো আস্তে আস্তে আগাই। জায়গাটা বলতে পারো অলমোস্ট তোমরা বৈকুণ্ঠপুর ফরেস্ট যেটা দেখিয়েছিলাম সেরকমই, অত ডিফারেন্স নেই। ফরেস্ট তো সব প্রায় একই না, জাস্ট মেন এখানে হাতিটা বেশি বেরোয়। দেখতে তো ইচ্ছা আছে কিন্তু ভয়ও আছে। এখানে ফটোশুট শুরু হয়ে গেছে। হ্যাঁ দুইটা ভাইও এসেছে আমাদের সাথে, ওরা ওখানে শুরু। চলো আমরা এখন এখান থেকে নেক্সট লোকেশনে যাচ্ছি। নেক্সট লোকেশনটা বললে এখান দিয়ে উপরে যেতে হয়, তো যাই। এই জায়গাটা বেশ ভালোই লাগলো, এই গরমের থেকে একটু রেহাই পেলাম, আমার জন্য এটাই ভালো। আর কিছু না, আজকে এক্সেস গরম শিলিগুড়িতে নেওয়া যাচ্ছে না, জানি না কবে কমবে। চলো চলো। চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে। এটা পুরো জঙ্গল, পুরোটা জঙ্গল, কিন্তু সেই জায়গা ফটো তোলার জন্য বেস্ট আর পিকনিকের জন্য বেস্ট। কি বলা হচ্ছে? বললাম যে পুরো জায়গাটাই ফরেস্টে ভরা, কিন্তু ফটো তোলার জন্য, পিকনিকের জন্য, বনভোজন না, পিছনে বনভোজনের জন্য, বনে এসে বনভোজনের জন্য একদম পারফেক্ট। পিছনে আরেকটা স্পট দেখেছি, হন্টেড টাইপ একটু, মানে বাড়ি একটা দেখিয়েছি। ওইখানে ফটোশুট হবে আমাদের ফেরত যাওয়ার সময়, কারণ অমাইক জায়গা, সেই জায়গাটা সুন্দর লাগছে তো তোকে? হ্যাঁ আমি আজকে একটু অন্যরকম সেজেছি, এই জন্য বলি এভাবে সাজ। মা আছে এখন মা আছে, তাই বলেছে কানে পর, সিঁদুর পর, তো সেই কারণে আর কি পড়া একটু অন্যরকম সাজলাম। আর যা গরম আজকে, আর কুর্তি ঠিক আছে আজকের জন্য। তুই আমার চুলে লাগাচ্ছে, পুরো ব্যথা। চলো এই যে আমাদের ফটো তুলে নি, এখন এই জায়গাটা দেখিনি, তোমরাও দেখো। আমরা এখন যাচ্ছি একদম ওই কর্নারটাতে, ওই শেষ প্রান্তটাতে, জানি না কি আছে, যাই তারপর দেখা যাবে। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ ভালো না, প্রকৃতির কাছে একদম। খুব ভালো হবে, হ্যাঁ প্রি ওয়েডিং শুট খুব ভালো হবে এখানে, সত্যি তাই। এই যে আমাদের আরে চলবে এখান দিয়ে কি দেখা যায় সঙ্গীতা? তাই না, ভিউ আছে না ভালো?
সিজনে অতটা জঙ্গল থাকে না, শীতের দিনে সব শুকিয়ে যায়। বৃষ্টি হলো না কিছুদিন, না হলে একটু জঙ্গল আছে। এই শুধু হাতিটা মিস হয়ে গেল, হাতিটা থাকলে না একদম কমপ্লিট হয়ে যেত আজকে ট্রিপটা। তো চলো দেখি কি আছে একটু আগিয়ে। হ্যাঁ, লম্বা লম্বা গাছ হয়ে গেছে, যাওয়া যাবে? এই যে আবার প্লাস্টিক। চলো যাওয়া যাক। একটা ছোটখাটো ভিউ পয়েন্ট বলা যায়, একদম শেষ প্রান্ত, এন্ড পয়েন্ট। এখান দিয়ে ওই সাইডে পুরো হাই রোডটা দেখা যায়। এই যে পুরো হাই রোড এটা দেখা যায়। এমা কি হয়েছে ওকে? রক্ত কেন? ব্যথা লেগেছে নাকি চোখে? क्या हुआ उनका आँख में? वो जोग जोग वो जो होता है ओ ये ওই যে মা ওইখানে আছে। ওর কানেও যা দিবা খা না। খাবে না গাছ? না, কি খাও বাবা তুমি? আমরা এখন যাচ্ছি হচ্ছে আজামাবাদ। বেশি কথা বলবো না, তাড়াহুড়া আছে, অন্ধকার হওয়ার আগে যেতে হবে। এটাই যে ভুতুরে বাংলোটা, আমরা অনেক ফটো তুললাম, অনেক ভালো ভালো ফটো তুললাম, দেখিয়ে দেবো ব্লগের শেষে। টাটা। ধর। বাহ, দাও কে হাত দাও, কেউ হাত দাও, দাও, দাঁড়া দাঁড়া, হাত দে। হাত মুঝে দে দে। আমি প্রথমবার তোমার এই চা বাগানের মাঝখান দিয়ে আসলাম, এর আগে কোনোদিন আসিনি। বাদিকটা দেখো, পুরো এরিয়াটা চা বাগান। ওরা ওইদিকে গেছে ডান দিকে, তো আমরা এগিয়ে যাবো এইদিকেই। লাল মাটি, ছোট ছোট কিন্তু ভালো ভালো জায়গা, বেশ ভালো হয়ে গেল দিনটা। একটা অন্যরকম অভিজ্ঞতা এটা। হ্যাঁ, ছোটখাটোর মধ্যে, বেশি হেকটিক না, সামনাসামনি। কিন্তু মনে হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে না যে আমরা অনেক দূরে চলে এসেছি ওইখান থেকে, স্পট থেকে। না না না, মনে হচ্ছে না যে আমরা শিলিগুড়ি থেকে অনেক দূরে চলে এসেছি কোনো একটা জায়গায়। বাইরে একদম শান্ত, পোকার আওয়াজ, পাখির আওয়াজ। একটু আমি নিচে দেখাবো।
জায়গাগুলো দেখিস একটা আসিস নিল। কেমন লাগছে তোমার এখানে এসে? অসাধারণ, অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, অনুভব, খুব ভালো লাগছে। কি হয়েছে তোর? তুমি এরকম বসে পড়লে কেন? একদম নেচারে এনজয় নিচ্ছে, একদম মজা নিচ্ছে। এনজয় নাকি ক্লান্ত হয়ে গেলে? ক্লান্ত আমি হই না, ট্রেকিং করি আমি অনেক, করি না বলে লাস্টে আবার বলে কি সুন্দর লাগছে দেখো। আমরা এখন এই লাস্ট স্পটে চলে এসেছি, কি জানো, আজমাবাদ। আজমাবাদ এটা পুরো চা বাগান, তোমরা দেখেই নিয়েছো, সব তো দেখিয়ে দিয়েছে। আরো awesome আছে জায়গা। ভেতরে মাঠ টাট, ওগুলো এখন অনেক অন্ধকার হয়ে যাবে যেতে। না অনেকটা দেরি হয়ে যাবে। আমরা আবার আসবো, কেন কি ও বলেছে হাতি আসলে বলছে দিদি আমি তোমাকে ফোন করবো, তোমাকে জানাবো, তুমি এসো, তখন আবার আসবো, তখন আবার এই জায়গাটা ঘুরে যাবো। তুমি বলো কেমন লাগলো আমাদের সাথে দেখা করে? খুব 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 ভালো, মানে ফার্স্ট মিটে এতটা মানে আপন, এতটা কোনো দিনও কারোর সাথে হয়তো হয়নি। এত ফ্র্যাঙ্ক দিদি আর দাদা বলার মতো না। তো এমনি এজন্যই আমার এই চ্যানেলটা খুব ভালো লাগে। তোমরা প্লিজ 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 এখনো যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজকে ওই বলে দিল, আমাদের কাজ ওই করে দিল আজকে, দেখ তোর কাজও ওই করে দিল। তো আমাদেরও সত্যি খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে। এত মানে হয় না ফার্স্ট এরকম ভাবে কোনো, আমরা মানে ফার্স্ট এরকম ভাবে একটা অফিসিয়াল প্লাস একটা মানে কি বলবো, খুব 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 মজা হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেন কি এরপর যাবো লালপুল, যেটা তোমাদেরকে আমি দেখাবো না, আমি আগেই প্ল্যান করে রেখেছি, দেখাবো না আজকে। আর সেটা যদি দেখতে চাও উপরে আই বাটনে চলে আসছে, ক্লিক করে দেখে নিও। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো। পুজো চলে আসছে, আমার জন্মদিন চলে আসছে, সবাই সাথে থেকো, টাটা। তারা